আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? ভাইয়ের নাম হচ্ছে, টিকটক আইডির নাম প্রবাসী জীবন। কিন্তু অরিজিনাল কি নাম দেওয়া সেটা আমি মূলত জানি না। এখন যাই হোক, ভাইয়া জিজ্ঞাসা করছে যে যাদের আ ইকামার মেয়াদ শেষ, তাদের কাফেলার বিষয়ে কিছু তথ্য দিতে। তো ভাই, আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ইজিলি, যদি আমেল আইডি হয়ে থাকে আপনার পেশা, তাহলে কিন্তু আপনি ইজিলি যেকোনো কফিলের আন্ডারে কাফেলা হয়ে যেতে পারেন। যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে এবং আপনার আগের মানে পূর্বের যে কফিল ছিল, এই কফিলের কিন্তু কোনো ডকুমেন্টস বা কোনো পারমিশনের প্রয়োজন পড়বে না। এটা কিন্তু বর্তমানে আপনার সৌদি জাওয়াজাত বলেন বা সৌদি সিস্টেম বলেন, এই সিস্টেমে কাজ করে। তো বর্তমানে যাদের ইকামা এক্সপায়ার তারা কিন্তু নিঃসন্দেহে অন্য কোনো কফিলের আন্ডারে কাফেলা হয়ে যেতে পারবে। ওইটা সমস্যা হবে না। জাস্ট আপনার কি লাগবে? আপনার আপসিরে আপনি টাকা ঢোকাবেন। কাফেলার যে টাকাটা আছে এই টাকাটা ঢোকাবেন। বাকি আপনার থাকে কফিলের মুয়াসাসার যে খরচগুলো আছে, তারপর কফিলের ফয়দা সহকারে সবকিছু সহকারে খরচগুলা দিতে হবে। তারপরে আপনার মনে করেন যে খরচ হয় মাসিক হিসেবে, আবার মনে করেন যে অনেক কফিল আছে এই মাসিক হিসেবে ঝামেলা নিতে চায় না, যার জন্য অগ্রিম টাকা নিয়ে যায়। যাই হোক, সেগুলা বাদ গেল। তারপরে আপনার ইন্সুরেন্সের খরচ আছে, কিওয়া খরচ আছে। এগুলা মিলে একটা ভালোই খরচ হয়। ফার্স্ট কাফেলা হলে আপনার ২,০০০ রিয়াল আপনার আপসিরে ঢালতে হবে। যদি আপনার সেকেন্ড কাফেলা হয় ৪,০০০ রিয়াল। যদি আপনার ৩য় নাম্বারের কাফেলা হয় তাহলে আপনার ৬,০০০ রিয়াল। ৩য় নাম্বারের পর থেকে যে কয়বারই কাফেলা হবে আপনার ৬,০০০ রিয়াল করে খরচ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই কাফেলার চক্করে কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরাই আপনার বিপদে পড়ে। মানে টাকা পয়সা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কাফেলা করে না। সেটা আসলে কারা করে বা কারা করে না এটা আমি কোনো কিছু বললাম না। জাস্ট আপনারা যদি কাফেলা হতে চান অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর পরিচিত এজেন্সি হোক বা পরিচিত কোনো কফিল হোক বা পরিচিত কোনো লোকের যদি কফিল থাকে আপনারা তাহলে তাদের মাধ্যমে কাফেলা হয়ে যাবেন। যেখানে সেখানে টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। বিশেষ করে কিছু এজেন্সি আছে, যাক ওগুলা বাদই দিলাম। কিছু লোকে মনে করেন যে আপনার কাফেলার টাকা নিয়ে এরপরে কাফেলা করাবে বলে টাকা পয়সা নিয়ে আর কোনো খোঁজ খবর কিছু রাখে না, উধাও হয়ে যায়। তো আপনারা যে কোনো কাজই করেন না কেন সৌদি আরবে কাউরে বিশ্বাস করা যায় না। অবশ্যই আপনারা এসব কাজে সাবধান থাকবেন এবং সবকিছু সিওর হওয়ার পরে আপনারা টাকা পয়সা ঢালবেন। তো সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে, যদি এরকম আরো ইনফরমেশন ভিডিও পেতে চান অবশ্যই আমার টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।